গতানুগতিক ট্র্যাডিশনাল নির্বাচনে মানুষের জন্য অধিকার নিশ্চিত হয় না। সেই জন্য আমরা বলেছি নতুন পদ্ধতি, নতুন ভাবে নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে, যেটা পৃথিবীর অনেক দেশে আছে। প্রতিনিধিত্বমূলক নির্বাচন, পিআর। এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই, টাকার খেলার সুযোগ নেই। প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে, তাদেরকে ভ্যালু দেওয়া হবে। গতানুগতিক পদ্ধতিতে যিনি 51% পান তিনি বিজয়ী, যিনি 49% পান উনি ফেল, তার জিরো, তার ভোট পৌঁছে যায়। কিন্তু পিআর পদ্ধতি সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সবগুলাই বিবেচনা আনবে, কাউন্ট হবে, এবং সেই অনুপাতিক হারে সেই দল সেই পরিমাণ আসন পাবে। এটা কি সহজ কথা না কঠিন? সহজ না কঠিন? এক দলের সিনিয়র নেতা বলছেন পিআর কি বুঝি না। আমি বলেছি আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করেন, আমি পড়াবো, আপনাকে বুঝাই দেব, বিনা পয়সায় শিক্ষা দেব, টিউশন ফি লাগবে না। আরেক নেতার জবাব দিয়েছেন যে নেতা পিআর বুঝে না তাহলে সারা দুনিয়ার তিনি কোনো খবর রাখেন না, এরকম নেতা রাজনীতি করা ঠিক না। যারা পিআর চায় না, কেন চায় না? কারণ তারা চায় জনপ্রিয়তা নাই কিন্তু মাস্তান আছে, জনপ্রিয়তা নাই, অবৈধ চুরির চাঁদার টাকা আছে। আমাকে অনেকে বলে ওই দলের যারা নির্বাচনে ক্যান্ডিডেট হতে চায় 1 বছর নাকি নির্বাচনের যে খরচ তার চেয়ে বেশি উঠে ফেলছে। আপনারা কি মনে করেন? তারা ভোটারের কাছে যায় না, টাকার কাছে যায়। আমরা পরিষ্কার বলেছি যে সংস্কার হইতে হবে। ডক্টর ইউনূসের ওয়াদা সংস্কার করেই নির্বাচন। আমরা সংস্কার কমিশনে বসেছি। একটি দল মুখে বলে মানি, আসল জায়গায় মানে না। তারা বলছে যে আমরা আইনের, আরেকটু কথা বলি, ইমানের কয় ধাপ? 3 ধাপ। একটা হচ্ছে মুখে স্বীকৃতি, মনে মনে বিশ্বাস, আর কর্মে বাস্তবায়ন। এই 3টা হচ্ছে কি? 3টা মিলে ইমান। সংস্কারের 3 ধাপ। এক হচ্ছে সংস্কারে একমত হওয়া, 2 এটাকে আইনি ভিত্তি দেওয়া, 3 নম্বর এই সংস্কার বাস্তবায়ন করা। ওনারা দেখলাম নিউজে যে সব মানে, তো ওনারা প্রথম ধাপ মানে যে একমত হয়েছি, দ্বিতীয় ধাপ মানে না, এটার আইনি ভিত্তি দেবে, এটা মানে না। কি বলে? যে আমরা ওয়াদা করব, ক্ষমতা গেলে এগুলো করব। ইমান এত মজবুত, মনে হয় যেন ওনারা কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন নাই। আমাদের যারা এমপি মন্ত্রী হন, আমিও কয়েকদিনের জন্য এমপি ছিলাম, আমাদের একটা শপথ করতে হয়, সেটা হচ্ছে রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে আমি নিরপেক্ষভাবে কাজ করব। এই শপথ হাসিনা নিয়েছিল, হাসিনার এমপিরা নিয়েছিল। তো তারা কি রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে কাজ করছে? কি করছে? তার পুরা বিপরীত করছে। আপনারা বোঝেন, ব্যাখ্যা করতে চাই না রোগ। তারপরে আশার সাহেব ছিল, একই শপথ করছে, কাজ ঠিক মতো করছে।
এরপরে যারা বলছেন এখন ওয়াদা রাখবেন, তারা তো ক্ষমতায় ছিল, কি বলেন ছিল না? ছিল। তো সেখানে ওনারা তো বলছেন দুর্নীতি করবেন না, রাগ বিরাগের উপরে করবেন, সেটা কি করছিল? তো ইতিহাস তো বেশি ভালো না, ওয়াদা রাখার ইতিহাস তো বেশি ভালো না। সুতরাং জনগণ এটাকে এইভাবে বিশ্বাস করবে যে আইনের প্রয়োজন নেই, আপনারা একেবারে ওয়াদাটা করছেন অক্ষরে অক্ষরে পালন করবেন, আগামীতে আর কোনো ওয়াদা ভঙ্গ করবেন না। যদি তাই হয় তাহলে এখন দেখান, এখনো তো আপনারা আছেন না? নাই তো আপনারা যে বাজারে বাজারে অসুবিধা হইতেছে, আপনারা তো বলেন যে আপনারা এগুলা পছন্দ করেন না, তো তাহলে হইতেছে কেমনি? তাহলে বোঝা যায় মুখ মে শেখ ফরিদ, বগল মে ইট।